বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো মিঠিজোড়া। অল্প দিনেই দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি। সেই সাথে রায়, নীলু আর স্রোত। আর নীলুর চরিত্রে যে অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি তার বিষয়ে আজ জানাবো আপনাদের। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, মিঠিজোড়া ধারাবাহিকে নীলুর আসল নাম দেবাদ্রিতা বসু। বেশ পরিণত চরিত্রে অভিনয় করলেও অভিনেত্রীর বয়স কিন্তু খুব বেশি নয়। দেবাদ্রিতা জন্মেছিলেন ৩রা অক্টোবর ২০০১ সালে। ২০২৪ সাল হিসাবে তার বর্তমান বয়স ২৩ বছর। অভিনেত্রীর বাবা টেলিভিশন জগতের বেশ পরিচিত মুখ সঞ্জয় বসু এবং মা শুক্লা বসু। এছাড়াও দেবাদ্রিতার রয়েছে একটি বোন দেবপ্রিয়া বসু এবং তিনি ধারাবাহিক জগতের পরিচিত নাম। এবং দেবাদ্রিতা বসুর দাদু হলেন জনপ্রিয় মোহনবাগান ফুটবলার বিদেশ বসু। দেবাদ্রিতা জন্মেছিলেন চাকদায়, তবে বর্তমানে কিন্তু অভিনয়ের সূত্রে তিনি কলকাতাতেই থাকেন। অভিনেত্রীর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ওয়েট 53 কেজি এবং তার কোয়ালিফিকেশন তিনি গ্র্যাজুয়েট। দেবাদ্রিতা বেশ অল্প বয়সে নিজের অভিনয়ের কেরিয়ার শুরু করেন। মঞ্চ নাটকে অভিনয় দিয়ে তার কেরিয়ার শুরু। স্কুলের পড়ার সময় থেকে বাবা সঞ্জয় বসুর হাত ধরে থিয়েটারে কাজ শুরু করে। তখন দেবাদ্রিতার বয়স মাত্র 8 বছর। তার প্রথম মঞ্চনাটক দ্রোহী চৈতন্য। এরপর ২০১৭ সালে প্রথমবার জি বাংলার জয়ী ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেন। এই ধারাবাহিকে দেবাদ্রিতার বিপরীতে ছিলেন দেবজ্যোতি দত্ত। প্রথম ধারাবাহিক দিয়ে মানুষের মনে পাকাপাকি জায়গা করে নিতে সক্ষম হন অভিনেত্রী। এরপর ২০১৯ সালে আবারও জি বাংলার আলো ছায়া ধারাবাহিকে আলোর ভূমিকায় অভিনয় করেন অর্ণব ব্যানার্জির বিপরীতে। তারপর ২০২১ সালে শ্রীকৃষ্ণ ভক্ত মীরাতে মীরার বড়বেলার চরিত্রে তাকে দেখা যায়। এরপর ২০২২ সালে শান বাংলার আলোর ঠিকানাতে অভিনয় করেন দেবাদ্রিতা এবং বর্তমানে আবারও জি বাংলাতে তাকে দেখা যাচ্ছে মিঠিজোড়া ধারাবাহিকে। অভিনয় করতে করতে দেবাদ্রিতা খুঁজে পেয়েছে নিজের মনের মানুষকে। শান বাংলার আলোর ঠিকানা ধারাবাহিকে অভিনয় করার সময় ধারাবাহিক জগতের আর এক পরিচিত অভিনেতা রাহুল দেব বোসকে মন দিয়েছেন। প্রায় 1 বছর ধরে প্রেম করছেন দুজনে। দেবাদ্রিতা নিজের প্রতিটি ধারাবাহিক পিছু এখন পারিশ্রমিক নেন প্রায় 40,000 টাকা এবং অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি। অভিনেত্রী দেবাদ্রিতা বসুর ব্যক্তিগত জীবন ও কেরিয়ারের জন্য রইল অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, আপনাদের দেবাদ্রিতা বসুকে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।